হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 5 মহান শিক্ষাবিদগণ এর পর্ব 1 ইতিমধ্যে আলোচনা হয়ে গিয়েছে। আজকে আমরা 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলো আমরা আজকে দেখে নেব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার জনক বা ফাদার অফ মডার্ন এডুকেশন কাকে বলে? আধুনিক শিক্ষার জনক বলা হয় জ্যাক রুসোকে। তিনি শিশু কেন্দ্রিক শিক্ষার ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তার শিক্ষাদর্শ আধুনিক শিক্ষা ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে, তাই তার শিক্ষাকে বা তাকে শিক্ষার জনক বলা হয়। নেক্সট হচ্ছে, প্রকৃতির কাছে ফিরে যাও বা ব্যাক টু নেচার বলতে কী বোঝো? রুশোর মতে শিশুর শিক্ষা প্রকৃতির নিয়ম অনুসারে হওয়া উচিত। শিশুকে কৃত্রিম সামাজিক বাধা থেকে দূরে রেখে স্বাভাবিক পরিবেশে বিকশিত হতে দিতে হবে এবং এর মধ্যে দিয়ে তার মধ্যে প্রকৃত শিক্ষা গড়ে উঠবে, এবং সেই জন্য বলা হয়েছে যে প্রকৃতির কাছে ফিরে যাও। নেক্সট প্রশ্ন, এমিল কি? এমিল হলো রুশোর বিখ্যাত শিক্ষা বিষয়ক গ্রন্থ। এতে শিশুর স্বাভাবিক বিকাশ ও শিক্ষার নীতিগুলি আলোচনা করা হয়েছে এবং বলা হয় এমিল হলো রুশোর মানসপুত্র। নেক্সট প্রশ্ন, অটো এডুকেশন কি? অটো এডুকেশন অর্থ স্বশিক্ষা বা নিজে নিজে শেখা। মন্তেসরি শিক্ষা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ নীতি এটি। এখানে শিক্ষক সরাসরি জ্ঞান প্রদান করেন না, শিশু নিজেরাই নিজেদের কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে শেখে। এতে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং স্বাধীনভাবে চিন্তাশক্তি বা চিন্তা করার ক্ষমতা তাদের মধ্যে বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে, কিন্ডারগার্টেন শব্দটির অর্থ কী? কিন্ডারগার্টেন শব্দটির অর্থ হচ্ছে শিশুদের বাগান। এখানে শিশুকে একটি চারা গাছের মতো যত্ন সহকারে লালন পালন করা হয়। এখানে শিক্ষক হচ্ছেন দক্ষ মালি কাজ করেন এবং শিশু হচ্ছেন চারা গাছ। নেক্সট হচ্ছে, ফ্রয়েবেলকে কিন্ডারগার্টেনের জনক বলা হয় কেন? ফ্রেডেরিক ফ্রয়েবেল প্রথমে কিন্ডারগার্টেন পদ্ধতি প্রবর্তন করেন, তাই তাকে কিন্ডারগার্টেনের জনক বলা হয়। নেক্সট হচ্ছে, ফ্রয়েবেলস গিফট কি? ফ্রয়েবেলস গিফট হলো শিশুদের শিক্ষার জন্য ব্যবহৃত বিভিন্ন বিশেষ শিক্ষা সামগ্রী। এগুলির সাহায্যে শিশুর সৃজনশীলতা ও পর্যবেক্ষণ শক্তি বৃদ্ধি পায় এবং এগুলির মাধ্যমে কিন্ডারগার্টেন পদ্ধতিতে পড়ানোর কথা তিনি বলেছেন এবং এর মধ্যে দিয়ে শিশুর সৃজনশীলতা, পর্যবেক্ষণ শক্তি, সক্রিয়তা বৃদ্ধি পাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মন্তেসরি মেথড কি? মন্তেসরি মেথড হলো শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। এতে শিশু স্বাভাবিকভাবে বা স্বাধীনভাবে কাজ করে এবং নিজে নিজে শেখে। মন্তেসরি মেথড হলো মারিয়া মন্তেসরির প্রবর্তিত শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতিতে শিশুকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়। শিশু নিজের আগ্রহ অনুযায়ী শিক্ষা গ্রহণ করে। বিশেষ শিক্ষা সামগ্রী ব্যবহার করা হয়। এর ফলে শিশুর আত্মনির্ভরতা ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, মন্তেসরি অ্যাপ্রোচেস কি? মন্তেসরি অ্যাপ্রোচেস হলো মন্তেসরি শিক্ষায় ব্যবহৃত বিশেষ শিক্ষা সামগ্রী। এগুলো শিশুর ইন্দ্রিয় ও বুদ্ধিমত্তার বিকাশে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইন্টিগ্রাল এডুকেশন কি অথবা ঋষি অরবিন্দের সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রাল এডুকেশন বলতে কী বোঝো? ইন্টিগ্রাল এডুকেশন বা সমন্বিত শিক্ষা শ্রী অরবিন্দর শিক্ষাদর্শের মূল ধারণা। এই শিক্ষার লক্ষ্য হল মানুষের সর্বাঙ্গীন বিকাশ। এতে শারীরিক, মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীর সুপ্ত শক্তির বিকাশ ঘটানো হয়। এর মাধ্যমে ব্যক্তির পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব গঠিত হয়। ঋষি অরবিন্দের মতে শিক্ষা হলো মানুষের সর্বাঙ্গীন বিকাশের প্রক্রিয়া। তিনি শারীরিক, প্রাণিক, মানসিকাতীত
বা সাইকিক এবং আধ্যাত্মিক এই 5টি দিকের বিকাশের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। তার এই শিক্ষা দর্শনকে সমন্বিত বা ইন্টিগ্রাল এডুকেশন বলা হয়। এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর অন্তর্নিহিত শক্তির পূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। তাই তার শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ গড়ে তোলা। নেক্সট প্রশ্ন হচ্ছে লার্নিং বাই ডুইং কি? জন ডিউইর মতে কাজের মাধ্যমে শেখাই হলো লার্নিং বাই ডুইং। এতে শিশুর বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করা সম্ভব হয়। পরবর্তী প্রশ্ন নৈতালিম কি? নৈতালিম বা মৌলিক শিক্ষা মহাত্মা গান্ধী প্রবর্তন করেন। এই শিক্ষা ব্যবস্থায় কর্মভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষা ও উৎপাদনমূলক কাজকে একত্রিত করা হয়। এর উদ্দেশ্য হলো শিশুকে স্বনির্ভর করে তোলা এবং সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যান মেকিং এডুকেশন বলতে কী বোঝো? ম্যান মেকিং এডুকেশন ধারণাটি স্বামী বিবেকানন্দের। তার মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো প্রকৃত মানুষ গড়ে তোলা। শিক্ষা মানুষের চরিত্র, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এটি মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ ঘটায়। তাই তিনি শিক্ষাকে ম্যান মেকিং এডুকেশন বলেছেন। নেক্সট হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা কী? শিশুকেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা পদ্ধতি যেখানে শিশুকে শিক্ষার কেন্দ্রবিন্দু হিসাবে ধরা হয়। শিশুর চাহিদা, আগ্রহ, সামর্থ্যের উপর ভিত্তি করে শিক্ষা দেওয়া হয়। এখানে শিক্ষক পথ প্রদর্শকের ভূমিকা ও সহায়তাকারীর ভূমিকা পালন করে। শিশুকে সক্রিয়ভাবে শিক্ষায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন এবং আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা। নেক্সট হচ্ছে প্রোগ্রামেটিজম বা প্রয়োগবাদ কি? প্রয়োগবাদ হলো এমন একটি দর্শন যেখানে কাজ ও অভিজ্ঞতার মাধ্যমে সত্য যাচাই করা হয়। জন ডিউই এই দর্শনের অন্যতম প্রবক্তা। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রজেক্ট মেথডের প্রবক্তা কি? প্রজেক্ট মেথডের প্রবক্তা হচ্ছেন উইলিয়াম হ্যারল্ড কিলপ্যাট্রিক। তিনি জন ডিউইর ছাত্র ছিলেন এবং তিনি এই করে দেখা এবং কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষা লাভ করা, অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা লাভ করার নীতির জন্য এই প্রজেক্ট মেথড প্রবর্তন করেন। নেক্সট হচ্ছে গান্ধীজির মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? গান্ধীজির মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো শিশুর শারীরিক, মানসিক, নৈতিক বিকাশ ঘটানো এবং তাকে স্বনির্ভর করে তোলা। পরবর্তী প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের মূল ভিত্তি কী ছিল? রবীন্দ্রনাথের শিক্ষাদর্শের মূল ভিত্তি হলো প্রকৃতির স্বাধীনতা ও সৃজনশীলতা। তিনি আনন্দময় শিক্ষার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। নেক্সট স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা কী? স্বামী বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণতার পরিপূর্ণ প্রকাশ। শিক্ষা মানুষের চরিত্র গঠনে সহায়তা করে। নেক্সট হচ্ছে শ্রী অরবিন্দের মতে শিক্ষার কয়টি স্তর আছে ও কী কী? 5টি স্তর রয়েছে: শারীরিক, প্রাণিক, মানসিকাতীত বা সাইকিক এবং আধ্যাত্মিক শিক্ষা। নেক্সট হচ্ছে নেতিবাচক শিক্ষা বা নেগেটিভ এডুকেশন কি? নেতিবাচক শিক্ষা ধারণাটি রুশো প্রবর্তন করেন। তার মতে শিশুর উপর জোর করে জ্ঞান চাপিয়ে দেওয়া উচিত নয়। শিশুকে তার স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের মাধ্যমে সে নিজেই শিক্ষা লাভ করবে। এটি নেতিবাচক শিক্ষা নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে কিন্ডারগার্টেন কি? কিন্ডারগার্টেন শব্দের অর্থ হচ্ছে শিশুদের বাগান। এই ধারণা ফ্রয়েবেল প্রবর্তন করেন। তিনি শিশুদের কোমল চারাগাছের সঙ্গে তুলনা করেছেন এবং শিক্ষককে একজন মালি স্বরূপ যে শিশুদের পরিচর্যা করেন। খেলা ও আনন্দের মাধ্যমে এখানে শিক্ষা দেওয়া হয় এবং এখানে শিক্ষার্থীর সক্রিয়তা, তাদের আগ্রহ, চাহিদার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন বয়স অনুযায়ী তাদেরকে বিভিন্ন শিক্ষা সামগ্রী দিয়ে খেলতে খেলতে শেখানোর কথা বলা হয়েছে।
নেক্সট প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগরকে দয়ার সাগর বলা হয় কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অত্যন্ত দয়ালু এবং মানবপ্রেমী। তার সমাজ সেবা ও মানবিকতার জন্য তাকে দয়ার সাগর বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভিটি বেস লার্নিং কি? অ্যাক্টিভিটি বেস লার্নিং হলো কার্যকলাপের মাধ্যমে শেখার পদ্ধতি। এতে শিক্ষার্থী বিভিন্ন কাজের মাধ্যমে জ্ঞান অর্জন করে। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শিক্ষা গ্রহণ করে। এতে শেখা সহজ ও আনন্দদায়ক হয়। এই পদ্ধতি শিক্ষার্থীর সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করে। নেক্সট হচ্ছে ঋষি অরবিন্দের মতে শিক্ষকের ভূমিকা কী? ঋষি অরবিন্দের মতে শিক্ষক জ্ঞান চাপিয়ে দেন না, বরং শিক্ষার্থীর পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। তিনি শিক্ষার্থীর অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনার বিকাশে সহায়তা করেন। শিক্ষক শিক্ষার্থীর স্বাধীন চিন্তা ও আত্মবিকাশে উৎসাহ দান করে। তার কাজ হলো শিক্ষার্থীর শেখার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। তাই ঋষি অরবিন্দের শিক্ষা দর্শনে শিক্ষককে বন্ধু, পথ প্রদর্শক, দার্শনিক হিসাবে বিবেচনা করা হয়।